ইহুদি এবং খ্রিস্টানদেরকে মুসলিম সাজিয়ে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য সজল রোশন এক পায়ে খাড়া। সেজন্য তিনি একটি ভিডিও করেছেন, একটি না দুটি ভিডিও করেছেন। তার একটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওতে এসে দাবি করছে যে আল্লাহ পাক যদিও সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে নিও না, তথাপি ওই একই সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ পাক খ্রিস্টানদেরকে নাকি মুসলমানদের ঘনিষ্ঠ বন্ধু বলে আখ্যা দিয়েছেন। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম। শুনুন আপনারা কি বলছে সজল। সূরা মাইদা আয়াত 51। হে মুমিনগণ, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ জালিম কওমকে হেদায়েত দেন না। এখানে যুদ্ধ কিংবা বিশেষ পরিস্থিতিতে ইহুদি বা নাসারাদের কোনো বিশেষ অংশকে বোঝানো হতে পারে, কারণ ভিন্ন বক্তব্যও আছে একই সূরার পরবর্তী আয়াতে। সূরা মাইদা 82 নং আয়াত। তুমি অবশ্যই মুমিনদের জন্য মানুষের মধ্যে শত্রুতায় অধিক কঠোর পাবে ইহুদিদেরকে এবং যারা শিরক করেছে তাদেরকে, আর মুমিনদের জন্য বন্ধুত্বে তাদের মধ্যে নিকটতর পাবে তাদেরকে যারা বলে আমরা নাসারা। তা এই কারণে যে তাদের মধ্যে অনেক পণ্ডিত এবং সংসার বিরাগী আছে এবং তারা নিশ্চয়ই অহংকার করে না। আগের আয়াতে খ্রিস্টানদেরকেও বন্ধুরূপে না নেয়ার কথা বলা হয়েছে, আবার এই আয়াতে খ্রিস্টানদের ব্যাপারে ইতিবাচক বলা হয়েছে এবং মুমিনদের ঘনিষ্ঠ মিত্র বা বন্ধু বলা হয়েছে। এই আয়াত দ্বারা পূর্বের আয়াত বাতিল হয়নি, মানসুখ হয়নি। আয়াতটি বহাল আছে যে হে মোমেনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে নিও না, আর তারা পরস্পর বন্ধু। ও আয়াত বহাল আছে। এ আয়াতে খ্রিস্টানদেরকে মোমেনদের ঘনিষ্ঠ বন্ধুও বলা হয়নি, বলা হয়েছে বন্ধুত্বের ক্ষেত্রে খ্রিস্টানদেরকে তুমি ইহুদিদের চাইতে অগ্রগামী পাবে। এখন ইহুদি এবং খ্রিস্টান উভয়েই মুসলমানদের শত্রু। তার মধ্যে খ্রিস্টানদের শত্রুতা একটু কম, কথাটা এই, এর বেশি কিছু না। এবং কোথাও বলা হয়নি যে খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে নাও। বন্ধুত্বে তাদেরকে তুমি অগ্রগামী পাবে, তুলনা করা হয়েছে ইহুদিদের সাথে খ্রিস্টানদের, অন্য আর কিচ্ছু নয়। সূরা মাইদার 51 নম্বর আয়াত পরিপূর্ণরূপে বহাল রয়েছে। সজল রোশন খ্রিস্ট ধর্মের অনুসারী কিনা আমি তা জানি না, তবে ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি তার দরদ খুব বেশি। এবং এই দরদের প্রধান কারণ কি সেটা আপনারা নিশ্চয়ই বোঝেন। হয় সে তাদের সাথে বিশ্বাসের আদান প্রদান করেছে, অথবা পকেটে পয়সা করেছে তাদের, অথবা সে চাচ্ছে যে খ্রিস্টানদের সাথে যেন মুসলমানরা একটু মিলেমিশে বাস করে পৃথিবীতে, যাতে মুসলমানদের বিপদ কম হয়। মুনাফিকরা যেটা করে থাকে। আল্লাহর আয়াত সুস্পষ্ট, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, কারণ তারা পরস্পর বন্ধু। সেটা আমরা চোখের উপরে দেখছি। ইসরায়েলের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব কার? খ্রিস্টানদের। এটা তো চোখের উপর দেখা যাচ্ছে। এটা নিয়ে আবার কি এত বাগাড়ম্বর করার দরকার আছে? মুখে ফেনা উঠে কিছু বলার প্রয়োজন আছে? প্রয়োজন তো নেই। সজল রোশনের নিজেকে আগে শোধরাতে হবে। একটু আগে এই একই ভিডিওতে সে বলে এসেছে যে ইহুদি এবং খ্রিস্টানরাও মুসলমান। কেমনে মুসলিম হলো? যারা নিজেদেরকে মুসলিম বলে স্বীকার করে না তারা কি করে মুসলিম হলো? তারা নাকি ইব্রাহিমের অনুসারী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। অথচ আল্লাহ পাক স্পষ্টত কোরআনে বলেছেন যে ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। তা সজল রোশনের নিজের ব্যাখ্যায় তার কোরআন দেখা হবে না, কোরআন বোঝা হবে না, কোরআন পড়া হবে না। কোরআনের ভাষায় পড়া হবে, রাসূলের তাফসিরে পড়া হবে, সজলের তাফসিরে নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।